NCERT বাংলা পাঠ বাই সুতপা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম। আমাদের আজকের পাঠ্য CBSE বোর্ডের ক্লাস 9-এর সিলেবাসের সহায়ক পাঠ আম আটির ভেপু, সেখান থেকে 16 নম্বর পরিচ্ছেদ, যার নাম বাঁশ বাগানে মাছ। শুরু করছি আজকের পাঠ। বৃষ্টির বিরাম নাই, একটু থামে, আবার এমনই জোরে আসে যে বৃষ্টির ছাঁটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোটে 5 টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই, সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুঁটিদের চিঠি, জিজ্ঞেস করে এসো পুঁটিকে, আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠাঁই রায়দের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কীরকম নল পাচ্ছে দেখছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙ্গুল দিয়া থাকে। বাড়িতে ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? উহ, কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে, ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা 1 হাঁটু জল, যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো, জিনিসখানা খুব ভালো, ভরম না, কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলি, যাই নিয়ে। এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দানের, এখন এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়, কাউকে যেন না প্রকাশ করে। সর্বজয়া এ অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিন রাত শোঁ শোঁ, বাঁশবনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধরা বর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি। দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, 2টিখানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী আমার, ওরকম করে কি? অনেক করে চাল ভাজা মেখে দেব, এখন রাঁধবো কেমন করে, উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ। বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে, বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। বরজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কি না, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া দেখে অবাক হইয়া যায়, বলে,
দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়াই, আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, বেশ তো। মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে পাওয়া যেত। দেখতে পেলাম না কীরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকে বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ও ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানায় শুইয়া আছে তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। ভাই বোনের তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছ ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। অপু হাসিয়া বলে, মা, কি সেই ছড়াটা? শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটাই কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর। হ্যাঁ মা, তাই। ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদ্দেষ্টে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারি না। ঘি না, লুচি না, সন্দেশ না, কিনা শুধু 2টো ভাত, নিনক কি। আবার ভাবে, এই ভাঙা ঘর আর টানাটানির সংসার, অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ, ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপসপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা। তাহার মন ছমছম করে। ভয় হয়, একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো? কেন পত্তরও আসে না? টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনো বারে হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটি বৃষ্টি থামিল। সর্বজয়া বাড়ির বাহির হইয়া দেখিল, বাঁশবনের মধ্যেকার ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোনো। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলেরে সঙ্গে করে আসবো এখনই। নতুন আছে তো মা ঠাকরুন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় চাল শুকোয় মা ঠাকরুন, খাবার বলে 2টোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় 1/2 কাঠাখানেক দিয়ে যাবি। একটু সরিয়া আসিয়া মিনতি সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়, বড় মুশকিলে পড়েছি মা।
নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে। কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খাতে পারবেন মা ঠাকরুন? বড্ড মোটা। নিমছাল সেদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ একইভাবে আছে। ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কিট আনিয়া দেবে মা? নিমকি নোনতা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, তার বিস্কুট। বৈকালবেলা হইতে আবার বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। অশ্রান্ত বর্ষণ, ছমছম ঝমঝম। চারিদিকে জলে থই থই, হু হু শাসা করিয়া বহে পূবে হাওয়া। মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিতেছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড়, গোঁজা ভাঙা কপাটের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়? বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না। সে বিছানায় উঠিয়া বসে। শরীর দুর্ভাবনায় অনাহারে দুর্বল। মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, একটু ওঠ দেখি। দুর্গাকে বলে, পাশ ফুঁড়ে শতদুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার যদি পুরানো কোঠাটা কে আছে, কাহাকে সে এখন ডাকে। মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি দোরে বারবার ধাক্কা শুনিয়া আসিয়া দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ এ সময়? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, ন দিদি, একবার বড়ঠাকুরকে ডাকো দেখি। একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো। দুর্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়া জ্বর। কাল সন্ধে থেকে জ্বর বড্ড বেশি। তার উপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড়ঠাকুরকে। তাহার চোখের কেমন দিশেহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বৌমা? দাঁড়াও, আমি এখনই ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চানাখানা পড়ে গেল। বাব্বা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছি কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পর নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও 2 মেয়ে সকলে অপুদের বাড়ি আসিলেন। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কী সব বকছিল জ্যাঠামশাই। নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা। জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জ চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব।
সারা শব্দ নাই। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নেই, তবুও তাহার পূর্ব ঠিকানায় একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতে দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপট্টি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি শুনছিস, কেমন আছিস, কথা কনা, ও দিদি। দুর্গার সেই কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নাড়িতেছে, কি যেন আপনার মনে বলিতেছে ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দুই একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, আজ রোদ্দুর উঠেছে, দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেক দিন পর রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? সে দিদির মুখের আরও কাছে মুখ লইয়া গেল। সেরে উঠলে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন রাত কাটিয়া গেল। ঝড় বৃষ্টির কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে শরতের জমকালো রৌদ্র। সকাল 10টার পর নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিলেন। এই সময় তাহার স্ত্রী উত্তেজিত স্বর কানে গেল, ওগো এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া সকরুণ আবেগে বলিতেছে, ও দুর্গা চা দেখি, ও মা ভালো করে চা একবার, ও দুর্গা একবার মা বলে ডাক। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো সরো দেখি সব। আহা, কেন সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও? সর্বজয়া ভাসুর সম্পর্কীয় প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো আমার কি হলো গো? মেয়ে কথা কয় না, চোখ চায় না কেন? দুর্গা আর পৃথিবীর আলোয় চোখ চাহিল না। শরৎ ডাক্তারকে আবার ডাকা হইল। তিনি আসিয়া ও রোগী দেখিয়া বলিলেন, খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করেছে। ঠিক এই রকম একটা কেস হয়ে গেল সেদিন 10 ঘরার মুখুজ্জেদের বাড়ি। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। এতক্ষণ আপনারা শুনলেন পরিচ্ছেদ নাম্বার 16, বাঁশবাগানে মাছ এর পাঠ। আগের পরিচ্ছেদ 15 নম্বর, ক্ষয়ের ভেজা কালি, এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সকলকে সাথে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।